হে রাসূল, এখন আর ঘরের মধ্যে শুয়ে থাকলে হবে না, আপনাকে কোরআনের দাওয়াত নিয়ে ময়দানের মধ্যে নামতে হবে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে কোরআনের দাওয়াত দিতে হবে। হেরা পর্বত থেকে আল্লাহ রাসূল নেমে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন আল্লাহ রাসূলের শরীরটা জড়াক্রান্ত হয়ে গেছে, আল্লাহ রাসূল ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী, আপনার শরীরে জ্বর এসে গেছে, কি ব্যাপার, এমন অবস্থা কেন হলো? আল্লাহ রাসূল বলে, খাদিজা, আল্লাহ তাআলা আমাকে কোরআন নাজিল করেছে আমার উপরে। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর নবীর স্ত্রী খাদিজা বলে, আমি নিঃসন্দেহে বিশ্বাস করি, কারণ আমি স্ত্রী হিসেবে আপনার মধ্যে যে চরিত্র লক্ষ্য করেছি, অন্ধকারের সমাজ, বর্বরতার সমাজ, আইয়ামে জাহিলিয়াতের সমাজ, ইতিহাসের ভাষায় যাকে বর্বরতার যুগ বলে আখ্যায়িত করা হয়েছে, এমন একটা সময় পার করছিল পৃথিবীর মানুষেরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে এই অন্ধকারাচ্ছন্ন সমাজ থেকে মুক্তি করার জন্য, তাদেরকে মুক্ত দেওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অন্ধকারের সমাজ থেকে আলোকিত করার জন্য, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর জমিনে দুটি জিনিসকে পাঠিয়েছেন। একটি হলো পবিত্র কোরআনে কারীম, দুই নাম্বার হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানুষেরা যখন আল্লাহর কোরআনকে মেনে নিলেন, আল্লাহ রসুলের আদর্শকে গ্রহণ করলেন, ওই সমস্ত মানুষ যারা ছিল নারীর সতীত্বের জম, সমাজের এমন কোন অপরাধ ছিল না যা তারা করত না। খুন, ধর্ষণ, মারামারি, সন্ত্রাসী, প্রত্যেকটা অপরাধের সাথে যারা সম্পর্ক রাখত, সেই সমস্ত মানুষ কোরআনের কাছে আসার কারণে, নবীজির আদর্শ মানার কারণে তারা হয়ে গেল আলোকিত মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার থেকে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি বলি, বর্তমান বাংলাদেশের যে অবস্থা, এমন একটা পরিবেশ নাই যেখানে গুনাহের পরিবেশ ছাড়া নেকের পরিবেশ আছে। সব জায়গায় গুনাহ আর গুনাহ, নাফরমানি আর নাফরমানি। যুব সমাজ তাদের যৌবনকে ধ্বংস করে ফেলছে। আজ মুসলিম যুবক হওয়ার পরে হারাম রিলেশন, প্রেম প্রীতি আর অবৈধ সম্পর্ক নিয়ে তারা ব্যতিব্যস্ত হয়ে আছে। এদিকে কাফের বেঈমানেরা ইসলামকে ধ্বংস করার জন্য তারা ষড়যন্ত্র করছে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজকে যদি পরিবর্তন করতে হয়, তাহলে কোরআনের সমাজ গড়ার কোনো বিকল্প নাই। যতদিন পর্যন্ত আমরা কোরআন মানতে না পারবো, রসুলের আদর্শ ফলো করতে না পারবো, এ জাতির মুক্তি কোনো তন্ত্রমন্ত্র দিয়ে হবে না, একমাত্র আল্লাহর কোরআন দিয়ে হবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এজন্য আপনাদেরকে বলতে চাই, শান্তি যদি পেতে চান, সুশীল সমাজ যদি পেতে চান, সুসন্তান হিসেবে নিজের সন্তানকে যদি গড়ে তুলতে চান, তাহলে কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত মক্কার মানুষের সাথে মেলামেশা করেছেন। তাদের সামনেই আল্লাহ রাসূল শিশুকাল থেকে, শৈশবকাল থেকে নিয়ে যৌবনে পদার্পণ করেছেন। তারা রসুলের আখলাক সম্পর্কে জানে। আল্লাহ রসুলের মতো উত্তম চরিত্রের মানুষ পৃথিবীতে আসে নাই, আর কিয়ামত পর্যন্ত আসবে না। কথা বলেন ঠিক কিনা? 40 বছর পর্যন্ত আল্লাহ রসুল কাউকে কালিমার দাওয়াত দেয় না। রসুলের সুমহান আদর্শ মানুষের সামনে পেশ করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর একদিনে উপনীত হলো, হেরা পর্বতে ধ্যানমগ্ন আছেন।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইকরা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়েন। আল্লাহ রাসূল বলেন, মা আনা বিকরিন, আমি পড়তে পারি না। দুনিয়ার কোন কলেজ ইউনিভার্সিটিতে আমি লেখাপড়া করিনি, কোন শিক্ষাঙ্গনে শিক্ষা প্রতিষ্ঠানে আমি পড়িনি, আমি পড়তে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ মেসেঞ্জার জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল আবার বলছেন, মা আনা বিকরিন, আমি পড়তে পারি না। জিবরাইল আবার বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন সেই রবের নামে, পড়েন সেই প্রভুর নামে, যেই রব, যেই প্রভু, যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একটানে সূরা আলাকের 5টি আয়াত তেলাওয়াত করেছেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল প্রমাণ করে দিলেন, দুনিয়াতে যদি লেখাপড়া করতে হয়, দুনিয়াতে যদি শিক্ষা অর্জন করতে হয়, পড়তে যদি হয়, তাহলে রবের নামের পড়া পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান পৃথিবীতে দুই ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে। একটা হচ্ছে দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা। আর একটা শিক্ষা ব্যবস্থা চালু আছে যার নাম হলো জাগতিক শিক্ষা ব্যবস্থা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আপনার সন্তান পড়বে, আমি আপনাকে নিষেধ করি না। তবে আপনার সন্তান স্কুলে যাওয়ার আগে তাকে আল্লাহর কোরআন শিখে খাঁটি মুসলমান হয়ে তারপরে যাইতে হবে। কথা বলেন ঠিক কি না? কারণ আমরা দেখেছি বহুত উচ্চ শিক্ষায় শিক্ষিত, উচ্চ ডিগ্রিধারী, এমএ পাস করেছে, ডক্টরেট অর্জন করেছে, মায়ের সাথে বেয়াদবি করেছে, বাবার সাথে বেয়াদবি করেছে, শিক্ষকের সাথে বেয়াদবি করেছে, মুরব্বির সাথে বেয়াদবি করেছে, নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, নিজে গুলশানের ফ্ল্যাট বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার আগে যদি আল্লাহর কোরআন পড়তো, তার ভিতরে যদি দ্বীনি শিক্ষা থাকতো, সে কখনো তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারতো না। কথা বলেন ঠিক কিনা ভাইরা? কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, ইবাদত করতে হবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর। আল্লাহর ইবাদত করার পরে একজন সন্তানের উপর ফরজ দায়িত্ব হলো তুমি তোমার মা বাবার সাথে উত্তম ব্যবহার করো। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা আমাদের কথা বলেছেন, কোরআনে ব্যাখ্যা দেন নাই। আল্লাহ যাকাতের কথা বলেছে, কোরআনে ব্যাখ্যা দেন নাই। তবে মা বাবার কথা বলার পরে আল্লাহ ব্যাখ্যা দিয়ে বলতেছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। হে সন্তান, সন্তান হিসেবে বাবার সাথে যদি কথা বলতে চাও, মায়ের সাথে যদি কথা বলতে চাও, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক ভাষায় কথা বলতে হবে। ধমক দিয়া ঘাড় মোটা করে বেয়াদবির সাথে মা বাবার সঙ্গে কথা বলা যাবে না। ঠিক কিনা ধরে বলেন? আমার সোনার বাংলাদেশে স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, সামান্য একটা মোবাইল ফোন বাবা কিনে দিতে পারেনি। এই ভয়ঙ্কর, এই নেশাখোর, এই যুবক নেশাগ্রস্ত হয়ে, মোবাইলের প্রেমে আসক্ত হয়ে এরকম ভাবে নিজের বাবাকে জবাই করে দিয়েছে। রমজান মাসে তারাবি পড়া অবস্থায় বাবার পেটের মধ্যে ছুরি ঢুকাই দিয়েছে। এ ঘটনা বাংলাদেশে আছে না নাই? এই দৃশ্য কেন দেখতে হলো?
কারণ সন্তান শিক্ষিত হয়েছে, কিন্তু সন্তানের মধ্যে দ্বীনি শিক্ষা না থাকার কারণে, কোরআনের আলো না থাকার কারণে সন্তান মা বাবা চিনতে পারে নাই, মুরব্বি চিনতে পারে নাই। কথা বলেন ঠিক কি না? এজন্য আপনার পায়ে হাত দিয়ে বলবো, সন্তান দান করেছেন কে? আর আস্তে কোন, তাই নাহলে মহিলারা শুনবে। বাংলাদেশের স্বাধীন দেশের নাগরিক হয়ে শতকরা 99% মুসলমান বাংলাদেশে আল্লাহর নাম উচ্চারণ করতে আপনারা ভয় পান। বলেন, সন্তান দেওয়ার মালিক কে? মুসলমানের আওয়াজ দিতে হবে তো। দুনিয়ার কোন খাজা বাবা, দয়াল বাবা, দুনিয়ার কোন পীর মুরিদকে সন্তান দিতে পারেনি। সন্তান দেওয়ার একচ্ছত্র মালিক হলেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি যাকে চাই কন্যা সন্তান দান করি, যাকে চাই পুত্র সন্তান দান করি, যাকে চাই কন্যা এবং পুত্র উভয়টা দান করি, যাকে চাই না কোনোটাই দেই না। সর্বময় ক্ষমতার মালিক একজন। জোরে বলেন, তিনি কে? আল্লাহ আপনাকে সন্তান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, হে পিতা, মনোযোগ দিয়ে শোনো, তোমাকে লক্ষ্য করে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বললাম, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। পিতার উপরে ফরজ দায়িত্ব আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। কি বলেন, কথা ঠিক আছে নাকি? কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাসূলের পর কোরআন নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, নবী হে, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হে রাসূল, এখন আর ঘরের মধ্যে শুয়ে থাকলে হবে না, আপনাকে কোরআনের দাওয়াত নিয়ে ময়দানের মধ্যে নামতে হবে। মানুষের দ্বারে দ্বারে গিয়ে কোরআনের দাওয়াত দিতে হবে। হেরা পর্বত থেকে আল্লাহ রাসূল নেমে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন আল্লাহ রাসূলের শরীরটা জড়াক্রান্ত হয়ে গেছে, আল্লাহ রাসূল ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী, আপনার শরীরে জ্বর এসে গেছে। কি ব্যাপার, এমন অবস্থা কেন হলো? আল্লাহ রাসূল বলে, খাদিজা, আল্লাহ তাআলা আমাকে কোরআন নাজিল করেছে আমার উপরে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীর স্ত্রী খাদিজা বলে, আমি নিঃসন্দেহে বিশ্বাস করি, কারণ আমি স্ত্রী হিসেবে আপনার মধ্যে যে চরিত্র লক্ষ্য করেছি, আমি বুঝতে পেরেছি আপনি আল্লাহর নবী হবেন। এক সেকেন্ড দেরি করতে চাই না, পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম কবুল করে ফেললেন। আল্লাহ রাসূল চলে গেলেন হযরত আবু বকরের কাছে। বন্ধু বন্ধুকে সব থেকে ভালো চিনে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? হযরত আবু বকরের কাছে গিয়ে বললেন, আবু বকর, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছে, আমার উপর কোরআন নাজিল হয়েছে, তুমি বিশ্বাস করো কিনা বলো। আবু বকর বলছে, একজন বন্ধু হিসাবে আমি আপনার মধ্যে যে চরিত্র লক্ষ্য করেছি, নিঃসন্দেহে আপনি আল্লাহর নবী হবেন। সুবহানাল্লাহ পড়ে হযরত আবু বকর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাফা পর্বতে চলে গেলেন। সাফা পর্বতে গিয়ে আল্লাহ রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে মানুষ সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আমার উপর কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। মক্কার লোকেরা বলল, এতদিন মনে করেছিলাম তুমি একজন সত্যবাদী, তুমি একজন আদর্শবান যুবক,
এখন তুমি আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলছো, তুমি কোন রবের দাওয়াত দিচ্ছ? আমরা তোমার রবকে মানি না, আমরা 360টি দেবদেবীর পূজা করি। আমরা তোমার রবকে মানি না, তোমাকে নবী হিসাবে আমরা বিশ্বাস করি না। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তারা বলল আনতা সাহেব, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি একজন মিথ্যাবাদী, তুমি একজন জাদুকর, তুমি কাযযাব। মনে করেছিলাম তুমি সত্যবাদী, কিন্তু না না না, তুমি একজন ধোঁকাবাজ, তোমাকে আমরা আর বিশ্বাস করি না। জোরে কোন নাউজুবিল্লাহ। মক্কার লোকেরা আল্লাহ রাসূলকে আল আমিন উপাধি দিয়েছিল। তারা বলেছিল মুহাম্মদ বিশ্বস্ত। মক্কার লোকেরা আপন ভাই ভাইকে বিশ্বাস করে না, স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, আল্লাহ রসুলকে বিশ্বাস করে। আমানতদার হিসাবে তারা স্বর্ণ গহনা টাকা পয়সা আল্লাহ রসুলের কাছে আমানত রাখত। কিন্তু আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দিয়েছেন, ইসলামের কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন, ওই সমস্ত মানুষ আল্লাহ রসুলকে মিথ্যাবাদী, পাগল, জাদুকার বলেছে। কথা বলেন ঠিক কি না? এখন একটু মিলায় দেখেন, মসজিদের ইমাম সাহেব খুব ভালো মানুষ, আলেম সাহেব খুব ভালো, বক্তা খুব ভালো, কিন্তু আলেম যখন কোরআন থেকে রাজনীতির কথা বলে, আলেম যখন সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, মসজিদের পেট মোটা মুসল্লি সুদখোর আলেমের বিরুদ্ধে লেগে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? ওরা ভালো করে জানে আলেম কখনো মিথ্যা কথা বলতে পারে না, কারণ আলেম আল্লাহর কোরআন থেকে কথা বলে। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, কোরআন থেকে যে কথা বলে সেই সত্য কথা বলে, তার থেকে সত্য কথা বলনেওয়ালা আর কেউ নাই। কিন্তু আলেমের বিরুদ্ধে তারা লেগে গেছে, কারণ যারা জানে আলেমের কথা যদি আমরা মেনে নেই, আমাদের ক্ষমতার চেয়ার ঠিক থাকবে না। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? ইসলাম যদি এসে থাকতো, সুদখোর মসজিদের সভাপতি হবে তো দূরের কথা, সুদখোরকে রাষ্ট্রীয়ভাবে তাকে হাজার হাজার দিনার দায় শাস্তিতে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হতো। কথা বলেন ঠিক কিনা? ইসলাম দেশে নাই, তাই সুদখোর মসজিদের সভাপতি হওয়ার চান্স পায়। কথা কোন ঠিক কিনা ভাইরা আমার? ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাসূল দাঁড়ে দাঁড়ে গিয়ে কালিমার দাওয়াত দিতেছে। মক্কার লোকেরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের নামে যেই কথাগুলো বলছে, এগুলো আসলে কোরআন নাম, এগুলো সে নিজের থেকে বানিয়ে বানিয়ে বলছে। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলুন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। জোরে কোন আল্লাহু আকবার। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জালিল। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত নিজের থেকে বানিয়ে কোনো কথা তিনি বলেন না, যতক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নবীর উপর ওহী নিয়ে না আসেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যেটা বলেন সেটা মূলত কার কথা? আর জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি তাদেরকে চ্যালেঞ্জ করে দেন, তারা যদি বলে এটা আপনার বানানো কথা, তাদেরকে বলেন তারাও তো মানুষ, তারা যেন আপনার মতো করে ছোট্ট ছোট্ট সূরা কোরআনের আয়াতকে তারা বানায় নিয়ে আসে। আল্লাহ তাআলা বলেন, ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি তাদেরকে বলেন তারা যেন আপনার মতো কোরআনের মতো করে ছোট্ট ছোট্ট সূরা তারা তৈরি করে আপনার সামনে তারা পেশ করে। আল্লাহ রাসূল যখন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, মক্কার অনেক কবিরা তারা বলল এটা কোনো ব্যাপার না, কোরআনে কারিমের সব থেকে ছোট্ট সূরা সূরাতুল কাউসার
আল্লাহ রাসূল সূরা কাউসার দিয়ে চ্যালেঞ্জ করে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দুইটা আয়াত আল্লাহ রাসূল তেলাওয়াত করে বললেন, 3 নম্বর আয়াতটা তোমরা তৈরি করো। তারা তৈরি করলো, লাইসা হাযা মিন কালামিল বাশার। ছন্দে ছন্দে মিল আছে, পংক্তিমালার মধ্যে মিল আছে, কিন্তু অর্থটা এমন, তাদের অর্থ দিয়ে প্রমাণ হয়ে যায় কোরআন আল্লাহর কিতাব। লাইসা হাযা মিন কালামিল বাশার মানে কোরআন এটা কোনো মানব রচিত কিতাব নয়, কোরআন হলো মূলত আল্লাহর কিতাব। কোরআন কার কিতাব? কোরআনের সমস্ত কথা কে বলেছেন? কোরআন হচ্ছে কালামুল্লাহ। কোরআন কোনো মাখলুক নয়, কোরআন হচ্ছে আল্লাহর কথা। চিল্লা বলেন আল্লাহু আকবার। এজন্য কোরআনের প্রত্যেকটা হরফ তেলাওয়াত করলে 10টা করে নেকি যিনি দান করেন তিনি কে? আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাসূল দাঁড়ে দাঁড়ে কোরআনের তেলাওয়াত করতেছে। তারা দারুন নদওয়ার মধ্যে মিটিং করেছে, এই কোরআনকে চলতে দেওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআন তেলাওয়াত করবে, যেখানে কোরআনের দাওয়াত দিবে, সেখানে তোমরা বাধাগ্রস্ত করবে, কোরআন চলতে দেওয়া হবে না। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। আমাদের সমাজে দেখবেন যাত্রাপালা চলবে, বাউল গান চলবে, নর্তকীদের নাচ চলবে, কিন্তু কোরআনের মাহফিল চলতে পারবে না। আছে না নাই? 10 জায়গায় অনুমতির জন্য ধর্ণা দিতে হবে, ওর পরে অনুমতি ভিক্ষা পাওয়া যায় না। আমার প্রশ্ন হলো, 95% মুসলমানের দেশে কোরআনের মাহফিল হবে, অনুমতির দরকার হবে কেন? আরো জোরে বলেন। কোরআন কার কিতাব? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে। কোন নাস্তিকের কাছে, মুরতাদের কাছে অনুমতির জন্য আমরা যাব না। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এটা শাহজালালের জমিন, এটা শাহপরানের জমিন, আহমদ শফির জমিন, পীর সাহেব চরমনার জমিন। এখানে কোরআনের কথা বলার জন্য কারো কাছে আমরা অনুমতি আনতে যাব না। আল্লাহর কোরআনের কথা হবে, ডাইরেক্ট হবে। কথা কোন ঠিক কিনা ভাইরা আমার? সম্মানিত ভাইরা আমার, কোরআনকে সম্মান করেন, আল্লাহ আপনার জীবনকে পরিবর্তন করে দিবে। আপনার দাম, আপনার সম্মান আল্লাহ বাড়ায় দিবে। চিল্লায় কোন আল্লাহু আকবার। একটি কথা আমার সামনে মুখে চলে আসছে, না বললে হবে না। আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহকে যারা মহব্বত করে, আল্লাহকে গালি দিলে তারা সহ্য করতে পারে না। আপনারা জানেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। এই উম্মতের মধ্যে সবথেকে ভদ্র মানুষ হলো হযরত আবু বকর। একবার হযরত আবু বকর এক ইহুদিকে থাপ্পড় লাগায় দিয়েছে। ওই ইহুদি আল্লাহ রাসূলের কাছে গিয়ে বিচার দিয়ে বলে, হে রাসূল, আপনার সাহাবী, আপনার বন্ধু আবু বকর আমাকে থাপ্পড় দিছে। আল্লাহ রাসূল বলে, না, আবু বকর দেয় না, ওমর দিছে। কারণ ওমরের মিজাজ খুব গরম। কথা কোন ঠিক কিনা ভাইরা আমার? তো আল্লাহ রাসূল বলতেছে, না, আবু বকর না ওমর। ইহুদি বলতেছে, ওমর না আবু বকর। আল্লাহ রাসূল বলে, আবু বকরকে আমার কাছে আসতে বল। আবু বকর যখন চলে আসছে, আল্লাহ রাসূল বলে, আপনি কি ইহুদিকে থাপ্পড় দিবেন? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই ইহুদিকে থাপ্পড় দিয়েছি। জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান কখনো মিথ্যা কথা বলতে, মুসলমান মিথ্যা কথা বলতে, আমরা তো 24 ঘন্টা মিথ্যা কথা বলি। বউ নিয়ে ঘুমায় আছে ঘরের ভিতরে, মোবাইলে কয় আমি গাড়িতে আছি। কি বলেন? কথা ঠিক না ভাইরা? এই যে মিথ্যা কথার বাক্স, এই মোবাইল আছে গাড়িতে, কয় আমি বাসায় একটু রেস্টে আছি। কি বলেন? আছে না নাই? মুসলমান কখনো মিথ্যা কথা বলে না। হযরত আবু বকর বলে দিলেন, আমি এই ইহুদিকে থাপ্পড় দিয়েছি। কেন থাপ্পড় দিয়েছো? ইহুদিকে কেন থাপ্পড় দিয়েছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমি ভদ্র মানুষ, কিন্তু ইহুদি আমার আল্লাহকে গালি দিয়েছে, আমি আর তখন বরদাস্ত করতে পারি না। জোরে কন্না আল্লাহু আকবার। আবুল সরকার, এই ফাউল সরকার, বাউল মানে পেশা। এই আবুল সরকার বাউল গান গায়, নর্তকীদেরকে নিয়ে নাচাগুদা করে।
গত কয়েকদিন আগে সে বলছে আল্লাহ এক জায়গায় বলে প্রথমে আল্লাহ তাআলা আরশ সৃষ্টি করছে, আর এক জায়গায় বলে আল্লাহ নূর সৃষ্টি করছে, আর এক জায়গায় আল্লাহ তাআলা বলে আল্লাহ প্রথমে কলম সৃষ্টি করছে। তাহলে আল্লাহর কথার তো গোয়া মাথা ঠিক নাই। জোরে কর নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ, আল্লাহকে বাটপার বলে গালি দিছে। এই বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র থাকতো এতদিন পর্যন্ত আর ফাঁসি হয়ে যেত। কথা কোন ঠিক না ভাইরা? আল্লাহকে গালি দেওয়ার পরে আল্লাহর জমিনে এক সেকেন্ড থাকার কোনো অধিকার তার থাকে না। তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমান বাংলাদেশে কয়েকটা রাজনৈতিক দল তার পক্ষ নিয়ে বলতেছে বাউলদেরকে কিছু বলা যাবে না, তাহলে দেশের সম্প্রীতি নষ্ট হবে। আরে বেটা, আল্লাহকে গালি দেওয়া যদি তাদের বাক স্বাধীনতা হয়, তাকে হত্যা করা আমার হাতের স্বাধীনতা। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আমি অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, বাউল সরকার যদি বের হয় বাংলাদেশের তৌহিদি মুসলমান টুকরো টুকরো করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে আমরা নিজের জীবন থেকে আমার আল্লাহকে বেশি ভালোবাসি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা সত্যিকারে ঈমানদার তারা সব কিছুর থেকে একজনকে ভালোবাসে। জোরে বলেন তিনি কে? আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল কোরআনের কথা বলতেছে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে ইসলামের দাওয়াত দিতেছেন। কাফের বেঈমানেরা বলে কোরআনকে চলতে দেওয়া হবে না, কোরআনকে বাধাগ্রস্ত করতে হবে। তারা আইন পাশ করে দিয়েছে। আল্লাহ তাদের আইনটা কোরআনে কারীমের মধ্যে আয়াত হিসেবে আল্লাহ কোট করছেন। আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফের সম্প্রদায় বলছে, লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআনকে তোমরা শ্রবণ করতে শোনা, কোরআনকে শুনতে দেওয়া হবে না, কোরআন চলতে দেওয়া হবে না। আল্লাহর কোরআন যেখানে তেলাওয়াত হবে, কোরআনের মাহফিল যেখানে হবে, সেখানে 144 জারি করে দেওয়া হবে। আল্লাহর কোরআনে ডিস্টার্ব করা হবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলে দেন, কোরআন কোন কুবিবাতি নয়, কোরআন কোন মোমের বাতি নয়। কেউ ফুৎকার দিয়ে আমার কোরআনের আলোকে নির্বাপিত করে দিবে, আমার কোরআনকে কেউ বন্ধ করতে পারবে না। কোরআন যারা বন্ধ করতে আসবে আল্লাহর জমিন থেকে তারাই বন্ধ হয়ে যাবে। কিছুদিন আগে একদল কোরআনের মাহফিলে অনুমোদন দেয় না, কোরআনের আওয়াজ নিষিদ্ধ। আজকে বাংলাদেশে তারা নিজেরাই নিষিদ্ধ। আকলমান্দ কে লিয়ে ইশারা হি বাসাস, জ্ঞানী মানুষের জন্য ইশারা যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? কোরআন যারা নিষিদ্ধ করতে আসবে আল্লাহ তাদেরকে জমিন থেকে নিষিদ্ধ করে দিবে। আল্লাহ বলেন, নবী আপনি বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, কাফের বেঈমানেরা চায়, কোরআনের দুশমনেরা চায়, ইসলামের দুশমনেরা চায় আমার জমিন থেকে আমার কোরআনকে তারা ফুৎকার দিয়ে নিভায়ে দিবে, কোরআনের আলোকে তারা নির্বাপিত করে ফেলবে। আমি আল্লাহর সিদ্ধান্ত, আমার কোরআন জমিনের মধ্যে থাকবে, কোরআন কেউ নিভাতে পারবে না। কিয়ামত পর্যন্ত কোরআনের আলো আমি আল্লাহ প্রজ্বলিত করে রাখবো। কোরআন যারা মানবে তারা হিরো হয়ে যাবে। কোরআন যদি কোনো জিরো হিরো কোরআনকে বন্ধ করতে আসে, মুহূর্তের মধ্যে ওই হিরোকে আমি আল্লাহ জিরোতে বানাই দেব। কথা বলেন ঠিক কিনা ভাইরা? কারণ কোরআন হলো পরশ পাথর। পরশ পাথরের বৈশিষ্ট্য হলো, পরশ পাথর যদি লোহার সাথে ঘষা লাগে, টাচ লাগে, লোহা স্বর্ণ হয়ে যায়।
কোরআনের সাথে যদি কোনো যুবক, কোনো যুবতী, কোনো মুসলমান আল্লাহর কোরআনকে যদি নিজের বুকে লাগায়, কোরআন পড়ে, কোরআনের যে আমল করে, স্বর্ণের থেকে তাকে আল্লাহ দামি বানায় দিবে। সুবহানাল্লাহ। আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তারা দারুন নদওয়ার মধ্যে মিটিং করতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা প্রস্তাব দিব, তুমি যদি আরবের ভূমিতে থাকতে চাও, তুমি কালিমার দাওয়াত দিতে পারবে না। এটার বিনিময় যদি চাও, সুন্দরী নারী তোমাকে দেওয়া হবে, গাড়ি চাও, বাড়ি চাও, রাজত্ব চাও, তোমাকে দেওয়া হবে। আর যদি তুমি না চাও, আমরা তোমাকে হত্যা করে ফেলবো। জোরে কন্না নাউযুবিল্লাহ। আপনারা বলেন, হায়াতের মালিক কে? বাঁচিয়ে রাখার মালিক কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করে, আল্লাহ বলে আমি আল্লাহ উত্তম কৌশলী, আমি তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিব। তারা ষড়যন্ত্র করে আল্লাহর নবীর বিরুদ্ধে। আল্লাহ রসুলের কাছে প্রস্তাব দেওয়া হলো। আল্লাহ রসুল বললেন, যেগুলো তোমরা ওয়াদা করেছো এগুলো তোমরা দিতে পারবে, কিন্তু আকাশের চন্দ্র আর সূর্য যদি আমার হাতে এনে দাও, তারপর আমি কোরআনের রাস্তা থেকে, কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরব না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার তারা আবু জাহাল, উতবা, সাইবা একটা ওপেন চ্যালেঞ্জ করে দিল, জীবিত অথবা মৃত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা যদি কেউ আমাদের কাছে এনে দিতে পারে, তাকে হত্যা করতে পারে, আরবের 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। পড়েন নাউযুবিল্লাহ। কেউ সাহস করলো না। এত সুন্দর আখলাকওয়ালা মানুষ, এত সুন্দর চেহারা, যার চেহারা দেখলে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যখন কাবা ঘরের পাশে কোরআন তেলাওয়াত করতেন, রসুলের চেহারার আলোতে কাবা ঘরের দেওয়াল আলোকিত হয়ে যেত। আবু জাহাল, উতবা, সাইবা, কোরআন বিরোধীরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন পাগল কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করে, তোমরা কিন্তু সেখানে যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। তারা ষড়যন্ত্র করে, আর আমি উত্তম কৌশলী। সবার দিলের মধ্যে একটা কিউরিসিটি আল্লাহ তাআলা জাগিয়ে দিলেন। চলো দেখি আমরা পাগল দেখে আসি। পাগল দেখার প্রতি একটা আগ্রহ আমাদের আছে না নাই? জোরে বলেন। মক্কার লোকেরা যখন দলে দলে পাগল দেখতে গেল, বাইতুল্লাহর পাশে গিয়ে দেখে পাগল তো মাথার চুলগুলো থাকবে ময়লাযুক্ত, শরীরে ময়লা দুর্গন্ধ, দাঁতে ময়লা থাকবে, চেহারা থাকবে খুব কুৎসিত। কিন্তু এ কেমন পাগল, চেহারার আলোতে কাবা ঘরের দেওয়াল আলোকিত হয়ে যাচ্ছে, চুলগুলো কত সুন্দর, শরীর থেকে মেশক আম্বারের ঘ্রাণ বের হয়। আর আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। এত সুন্দর ছন্দ, এত সুন্দর অর্থ, এত মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত, এ লোকটা পাগল হতে পারে না। নিঃসন্দেহে আখির জামানার নবী হবে। দলে দলে নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তারা দিনের বেলায় ষড়যন্ত্র করে আল্লাহর কোরআনকে চলতে দেওয়া হবে না, কিন্তু তারা নিজেরাও নবীজির কোরআন তেলাওয়াত শোনার ভক্ত। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল নিজের ঘরে রাতের আধারে যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন আবু জাহাল, উতবা, সাইবা, কাফের বেঈমানেরা দিনের বেলা কোরআন বিরোধিতা করলে কি হবে, রাতের বেলা গোপনে তারা আল্লাহ রসুলের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতো। একদিনের ঘটনা, আল্লাহ রসুল রাতে কোরআন তেলাওয়াত করতেছে, আবু জাহাল, উতবা, সাইবা কোরআন তেলাওয়াত শুনতে শুনতে তাদের সুবে সাদেক হয়ে গেছে। আবু জাহাল ডাক দিয়ে বলে, এই কে গো তুমি? বলে, আমি তো আবু লাহাব। আবু লাহাব বলে, আপনি কে? বলে, আমি আবু জাহাল। বলে, নেতা, মান সম্মান একবারে ধুলায় মিশে যাবে। দিনের বেলা আমরা বলছি কেউ কোরআন শুনতে যাবে না, রাতের বেলা আমরা নিজেরাই কোরআন শুনি। আল্লাহু আকবার বলেন।
কোরআন তেলাওয়াতের আকর্ষণ আছে না নাই? আল্লাহু আকবার। আবু জাহাল বলল, আজ আমি আইন পাশ করে দিলাম, আর কেউ কোরআন শুনতে আসবে না। যদি কোরআন শুনতে আসো তাহলে তার বিচার করা হবে। রাত্র যখন গভীর হয়ে গেল, আবু জাহাল বিছানার পিঠ ও পিঠ করে, ঘুম ধরে না। কি ব্যাপার, ঘুম কেন আসে না? বলে মুহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনা হয়নি, তাই তো ঘুম ধরে না। গোপনে চলে গেছে, চিন্তা করেছে আমি যেহেতু আইন পাশ করে দিয়েছি আর কেউ আসবে না, আমি নেতা, একা গোপনে গোপনে মজা করে কোরআন তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ। কর্মীরা চিন্তা করেছে, নেতা নিজে যখন ঘোষণা দিছে, অন্তত আবু জাহাল নিজে তো আসবে না, আমরা গোপনে গিয়ে মজা করে আমরা কোরআন তেলাওয়াত শুনবো। আল্লাহু আকবার বলেন। আবু লাহাব চলে গেছে, উতবা সাহেবা সবাই চলে গেছে। একজনের সাথে আর একজনের শরীরে ধাক্কা লাগে। তুমি কে? বলে আমি আবু জাহাল। তুমি কে? বলে আমি আবু লাহাব। বলে তুমি কে? বলে আমি উতবা, আমি সাইবা। কি ব্যাপার? নেতা আপনি না বললেন কোরআন তেলাওয়াত শুনতে আসা যাবে না, আপনি কেন আসছেন? আবু জাহাল বলে আমি নেতা, আমার একটা দায়িত্ব আছে। কথা কোন ঠিক কিনা? আমার একটা দায়িত্ব আছে, কেউ কোরআন তেলাওয়াত শুনে কিনা পাহারা দেওয়ার জন্য আসছি। আমাদের গ্রাম ভাষায় বলে চোরের মার বড় গলা। কথা কোন ঠিক কিনা ভাইরা আমার? নিজে ডাকাতি করে, রাষ্ট্রের লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করে, আর জনগণকে বলে খবরদার দুর্নীতি করা যাবে না। কথা কোন ঠিক কিনা? ঠিক। চোরের মার বড় গলা। আবু লাহাব ডাক দিয়ে বলছে, আবু জাহাল, বাটপারি সব জায়গায় চলে না, সত্য করে বলো তো দেখি, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ যেই কোরআনের কথা বলে এটা সত্য কিনা? আবু জাহাল সেদিন বলছিল, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, এটা আল্লাহর কিতাব কোরআনের তেলাওয়াত, ওহীর মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাম নাজিল করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য কথা। সেদিন আবু লাহাব বলছিল, তাহলে আপনি কেন মানেন না? আবু জাহাল ডাক দিয়ে বলে, বেটা বেয়াদব, কোরআনের কথা যদি আমি মেনে নেই, আমি যে মক্কার লিডার, মক্কার নেতা, সমাজের কেউ আমাকে আর নেতা মানবে না, তাই তো আমি কোরআনের বিরুদ্ধে কথা বলি। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমান বাংলাদেশের বহুত লোকেরা জানে ওলামায়ে কেরাম কোরআন থেকে তাফসীর করে, সত্য কথা বলে, হকের কথা বলে, তারপরে কোন আলেমদেরকে রিমান্ডে দেওয়া হয়, আলেমদের নামে মামলা দেওয়া হয়, ডান্ডা বেড়ি পড়ায় কেন আলেমদেরকে জেলখানায় দেওয়া হয়? কারণ তারা জানে কোরআন থেকে তাফসীর যদি বাংলার জমিনে চলতে থাকে, রাষ্ট্রের লক্ষ কোটি কোটি টাকা যে দুর্নীতি করেছে জনগণ সব জেনে যাবে, আমাদের নেতৃত্ব আর কর্তৃত্ব চলবে না। কথা কোন ঠিক কিনা? কোরআনের কথা শোনার দরকার আছে না নাই? কি আপনারা কি ভয় পান নাকি? কোরআনের জন্য জেলে যাইতে রাজি আছেন না? হামলা মামলার শিকার হইতে রাজি আছেন না? ইনশাআল্লাহ কোরআন নিয়ে বাঁচবো, কোরআন নিয়ে মরবো, কোরআন সাথে নিয়ে আল্লাহর জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। আবু জাহাল ঘোষণা করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা যদি কেউ এনে দিতে পারে, আরবের 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। উটকে বলা হয় মরুর জাহাজ। ওই সময় 100 লাল উট মানে বর্তমান বাংলাদেশের 100 পাজারু গাড়ির থেকেও বেশি মূল্যবান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে, আমি পারবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে। জোরে কর নাউজুবিল্লাহ। আবু জাহাল বলল, তুমি পারবে? হযরত ওমর তখনও মুসলমান হয় নাই, একটা তরবারি হাতে নিয়ে রওনা হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, খোলা তরবারি নিয়ে হযরত ওমর হাঁটতেছে। পথিমধ্যে নুআইম ইবনে আব্দুল্লাহর সঙ্গে দেখা হয়ে গেল। নুআইম ইবনে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ওমর কোথায় যাও? বলে, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে হত্যা করে ফেলবো। কেন তুমি হত্যা করবে?
বলে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে সমালোচনা করে, আমি তাকে দুনিয়াতে বাঁচায় রাখবো না, তাকে আমি হত্যা করে ফেলবো। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই এই পয়েন্টে। হযরত ওমর তখন বাতিল ধর্মের উপরে ছিল, মূর্তি পূজার ধর্মের উপরে ছিল। কথা কোন ঠিক কিনা? মূর্তি পূজার ধর্ম অনুসরণ করার কারণে, মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ওমর হত্যা করতে যেতে পারে, তাহলে আপনার আমার ধর্ম সঠিক নাকি বেঠিক? জোরে কোন, সত্য নাকি মিথ্যা? সত্য ধর্ম। আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই পৃথিবীতে গ্রহণযোগ্য ধর্ম কেবলমাত্র শুধুমাত্র ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম সত্য নয়। হযরত ওমর বাতিল ধর্মের উপরে থাকার পরে, মূর্তি পূজার ধর্ম অনুসরণ করার পরে, মূর্তির বিরুদ্ধে কথা বললে যদি বিশ্ব নবীকে হত্যা করতে যেতে পারে, বর্তমান বাংলাদেশে সত্য ধর্ম ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহকে যারা গালি দেয়, নবীকে যারা গালি দেয়, নবীকে নিয়ে কটূক্তি করে, বলেন মুসলমান, বাংলার জমিনে তাদের বিচার হওয়ার দরকার আছে না নাই? এখন আল্লাহকে গালি দিলে আমরা যখন প্রতিবাদ করি, এক শ্রেণীর সুশীল মুসলমান তারা বলে মোল্লাদের কাম নাই, কয়েকদিন পর পর তারা মিছিল দেয়। কথা বলেন ঠিক কিনা? আর বেটা আমরা যে কেন মিছিল দেয় এটা আমরা ভালো জানি। কথা কোন ঠিক কিনা? ফ্রান্সে, জার্মানিতে ফুটবল খেলা হইতেছে, বাংলাদেশে যুবক ফুটবল খেলা দেখে যখন গোল দেয় চিল্লায় ওঠে গোল। কি বলেন, কথা ঠিক কিনা? কি ব্যাপার? খেলা হয় জার্মানে, বাংলাদেশে যুবক গোল করে চিল্লায় কেন? কারণ সেখানে গোল হওয়ার কারণে, সে ওই দলকে সাপোর্ট করার কারণে, গোল হওয়ার কারণে ভিতরে একটা আনন্দ লাগছে। কথা কোন ঠিক কিনা ভাইরা? একটা ফুটবল খেলার সাপোর্টার হওয়ার পরে দলের লোক যদি গোল দিলে আনন্দ লাগে, তাহলে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বললে মুসলমান হিসেবে দিলে কষ্ট কেন লাগবে না? এজন্যই তো আমরা স্লোগান দেই। কথা কোন ঠিক কিনা ভাইরা? নয় ইবনে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ওমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে পরে, আগে তোমার বোন আর বোন জামাই তাদেরকে ঠেকাও, তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। হিদায়াত দেওয়ার মালিক কি? হিদায়াত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওমর ঘুরে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করব পরে, আগে নিজের বোন আর বোন জামাইকে সাইজ করে আসি। নিজের বোন ফাতেমার ঘরের কাছে গিয়া, দরজার কাছে গিয়া টক টক করে আওয়াজ দিতেছে, বোন দরজা খুলো। হযরত ওমরের বোন ফাতেমা দরজা খুলে দিলেন। ওমর ঘরে প্রবেশ করে বললেন, কি পড়তেছিলে? বলে, আমি কোরআন পড়তেছিলাম। তুমি কি কালিমা পড়ে মুসলমান হয়েছো? হ্যাঁ, আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। হযরত ওমর বলে, কালিমা ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও। হযরত ওমরের বোন ফাতেমা বলে, ভাই, আমার মধ্যে ঈমান প্রবেশ করেছে, এখন আমি একজন মুসলিম নারী, জীবন দিতে পারবো, ঈমান দিতে পারবো না। আল্লাহু আকবার বলেন। ঈমানদারেরা কোন নেতাকে ভয় পারে না, ঈমানদারেরা পুলিশ, আর্মি, র‍্যাব, বিডিআর ভয় পারে না, তারা ভয় করে একজনকে কণ্ঠ ছেড়ে দিয়ে বলেন তিনি কে? আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না। তরবারি উত্তোলন করে হযরত ওমর বলতেছে, ফাতেমা হত্যা করে ফেলবো, দুনিয়াতে আর বাঁচতে দিব না। ফাতেমা ডাক দিয়ে বলতেছে, ভাই আমার, আপনি যা মনে চাই তাই করেন, আমি কালিমা ছাড়তে পারবো না। হযরত ওমর রাগান্বিত হইয়া তার বোন ফাতেমার শরীরে যখন আঘাত দিতে শুরু করেছে, রক্তাক্ত হইয়া জমিনের মধ্যে পড়ে যায়, তারপরে ইসলাম ছেড়ে দেয় না। ও আশুলিয়ার মুসলমান, আজকে যদি একটু হামলা মামলার শিকার হয়, কালিমা ছেড়ে দেয়, ইসলাম ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দেয়, আছে না নাই? একটু বিপদ মুসিবত হলে বলে, আল্লাহ তুমি কি আমাকে ছাড়া আর কাউকে চোখে দেখো না? এত মুসিবত আর সহ্য করতে পারি না। ইমানের জন্য, ইসলামের জন্য
একদিন তো মার খাইলেন না, একদিন তো রিমান্ডে গেলেন না। সাহাবীরা ঈমান ইসলামের জন্য কত কষ্ট স্বীকার করছে, আল্লাহর সামনে কি জবাব দিবেন? दिन की सूरज डूब रहा है हम लोगों की सामने, दिन की सूरज डूब रहा है हम लोगों की सामने, रोज महशर में क्या जवाब है मुस्तफा की सामने, रोज महशर में क्या जवाब है मुस्तफा की सामने। আমার সামনে ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে, আমার সামনে কোরআন নিয়ে কটূক্তি করতেছে, আমার সামনে বাউল আর ফাউলেরা আল্লাহকে গালি দিচ্ছে, কোনো প্রতিবাদ করতে পারলাম না। আল্লাহ রসুলের সামনে কেমনে দাঁড়াবো? হাউজে কাউসারের পানি কিভাবে পান করব? একটু চিন্তা করেন না ভাই। হযরত ওমরের বোন ফাতেমা রক্তাক্ত হইয়া জমিনে পড়ে আছে, তারপরে ইসলাম ছাড়তে চায় না। হযরত ওমর এক পর্যায়ে দিলের মধ্যে মায়া লাগছে। দেখবেন শিক্ষক ছাত্রকে মারতে মারতে একসময় অন্তরে মায়া লাগে। যারা বাবা হয়েছেন সন্তানকে শাসন করতে করতে একটা সময় ভিতরে মায়া লাগে, হারে নিজের কলিজার টুকরো সন্তানকে আর কত মারবো। হযরত ওমর ডাক দিয়ে বলে, বোন ফাতেমা কি পড়তেছিলে একটু আমাকে দাও না, এত মারি তারপরও কেন কোরআন ছাড়তে চাও না? একটু দেখাও কোরআনটা কেমন। ফাতেমা ডাক দিয়ে বলছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন এমন একটা কিতাব, ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যায় না। ও আমার ভাই, কোরআন যদি পড়তে চান ওযু করে গোসল করে পবিত্র হয়ে আসেন। হযরত ওমর ওযু করে গোসল করে পবিত্র হইয়া আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করতে শুরু করেছে, হযরত ওমর তো একজন আরবি মানুষ, কোরআন পড়ে কোরআনের অর্থ বুঝতে পারে। হযরত ওমর পড়তেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ তাআলা বলেন, নবী হে, কোরআন আমি এজন্য নাজিল করি নাই কোরআন আপনার ভাগ্য নষ্ট করে দিবে, বরং কোরআন আমি এজন্য নাজিল করেছি আমার কোরআন যারা পড়বে আমি তাদের ভাগ্য খুলে দিব, আমি তাদের কপাল খুলে দিব। সংসারে শান্তি নাই, কামাই রোজগারে বরকত হয় না, শরীর সুস্থ থাকে না। আল্লাহর কোরআন ঘরে তেলাওয়াত শুরু করে দেন, ফজরের নামাজের পরে ঘরে কোরআন তেলাওয়াত চালু করে দেন। আল্লাহর কসম করে বলি, আপনার ঘরের মধ্যে শান্তি দিবেন, বরকত দিবেন তিনি কে? আমার ভাইরা, একটা সময় ছিল মুসলমানের ঘরে সকালবেলা কোরআন তেলাওয়াত চালু ছিল। এখন প্রত্যেকটা মুসলমানের ঘর থেকে আর কোরআন তেলাওয়াত আসে না, এখন সিরিয়ালের গন্ধ আসে। তুমি আসবে বলে চোখের তারা তুই জলনুপুর টাপুর টুপুর হিন্দুদের নর্তকীদের সিরিয়াল দেখে, কথা কন ঠিক কিনা? আর আমাদের এই এলাকার বিষয় তো একটু ভিন্ন, 7টার আগে তো 8টার আগে তো আর ঘুমই ভাঙে না, কথা কন ঠিক কিনা? সারা রাত মোবাইল চালায় যুবক, মোবাইল চালাইতে চালাইতে চার্জ শেষ হওয়ার পরে মোবাইল যখন মুখের উপরে পড়ে যায় তখন যুবক ঘুমায়, কথা কন ঠিক কিনা? চোরও চুরি করে এখন শান্তি পায় না, রাত 3টার সময় ঘরে ঢুকছে চুরি করার জন্য, দেখে যুবক মোবাইল চালায়, কথা কন ঠিক কিনা ভাইলা আমার? চোরও এখন আর ঘরে চুরি করে শান্তি পায় না এই মোবাইলের কারণে। অধিকাংশ যুবক নর্তকীদের নাচ গান দেখে দেখে আর গান বাজনা দেখে দেখে যৌবন ধ্বংস করতেছে, অথচ এই যুবককে তৈরি করেছিল আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা শিশুকালের হিসাব নিবেন না, আল্লাহ বৃদ্ধকালের হিসাব নিবেন না। আল্লাহ জিজ্ঞাসা করবেন যৌবন কোন কাজে ব্যয় করছে। যৌবনটা যদি ইসলামের কাজে ব্যয় হয়, আল্লাহ তাআলা আপনার আমার ঠিকানা জান্নাতি করে দিবে। হাসরের ময়দানে আরশে আজিমের নিচে আল্লাহ ছায়া দিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর কোরআন তেলাওয়াত করে আর চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। আহারে, কোরআন যদি এত সুন্দর হয়, যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে সেই নবীটা কত সুন্দর, সুবহানাল্লাহ বলেন। এ বোন, আর আমি তোমাকে আঘাত করতে চাই না, চলো আমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে চলো, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারের দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহ রসুলের পাশে আবু বকর বসা, হযরত আলী বসা, সাহাবায়ে কেরাম বসে আছে। তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর আসতেছে আপনাকে হত্যা করার জন্য, আপনি অনুমতি দেন, আমরা ওমরকে দুনিয়া থেকে বিদায় করে দেই। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, না সাহাবায়ে কেরাম, না, তোমরা কেউ ওমরকে বাধা দিও না, ওমরকে আমার কাছে আসতে দাও। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ, মক্কা নগরীতে দুইজন নেতা আছে, একজন নেতার নাম আবু জাহাল, আর একজন নেতার নাম ওমর। আল্লাহ দুইজনকে হেদায়েত নসিব করে ইসলামকে শক্তিশালী করে দাও। এ আমার সাহাবীরা, আমার মন বলতেছে আল্লাহ হযরত ওমরকে কবুল করে ফেলছে, ওমরকে আসতে দাও। ওমর যখন আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন, নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূল আল্লাহ, এই নেন তরবারি, এসেছিলাম আপনাকে হত্যা করার জন্য। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আপনাকে হত্যা করতে চাই না। কোরআন আমার ভিতরটা চেঞ্জ করে দিছে, আমার চোখ খুলে দিছে, আমি কালিমা পড়ে পড়ে মুসলমান হতে চাই। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, পড়ো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমা পড়ে মুসলমান বানায় দিলেন। এই ওমর হলো সেই ওমর। আল্লাহ তাআলা কোরআনের কারণে ওমরের দাম বাড়ায় দিছে। আল্লাহ রাসূল বলছে, আমার পরে আর কোন নবী আসবে না, আমি শেষ নবী, আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তবে লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাইতেন, আমার ওমরকে আল্লাহ নবী বানায় দিতেন। বলেন সুবহানাল্লাহ। ওমরের মধ্যে নবুয়তের আল্লাহ তাআলা যোগ্যতা দান করেছিলেন। ওমরের সম্মান এমন দেওয়া দিছে আল্লাহ তাআলা, অর্ধ জাহানের বাদশা আল্লাহ তাআলা কোরআনের বরকতে ওমরকে বানায় দিছে। কথা বলেন ঠিক কিনা ভাইরা? আমি হযরত ওমরের ঘটনা বলে আপনাদেরকে এটা বুঝাইতে চাইলাম। ওমরের মতো একজন মানুষ, উটের রাখাল ছিল, সন্ত্রাস ছিল, আল্লাহ যদি তাকে অর্ধ জাহানের বাদশা বানাইতে পারে, আপনার সন্তান যদি মদিনাতুল উলুম মাদ্রাসায় পড়ে আল্লাহর কোরআনের হাফেজ হয়, তার জীবনটাও আলোকিত আল্লাহ তাআলা করতে পারে কি পারে না? জোরে বলেন। আমাদেরকে অনেকে ছোট মনে করে, কয় যার নাই কোনো গতি সে করে ইমামতি। আমরা তো বেটা ইমামতি করি। আমাদের যে এমন একটা বিপদ, আমরা যদি জোরে হাঁটি কয় মোল্লা দাওয়াত পাইছে। কথা কন ঠিক কিনা? আবার যদি আস্তে হাঁটি কয় পরের বাড়ি খায়, শক্তি নাই, লেগে তো আস্তে আস্তে হাঁটে। আবার যদি একটু ভালো পোশাক পরি কয় হুজুর মানুষ, এত ভাব দেওয়া লাগবে কেন? কথা কন ঠিক কিনা ভাইরা আমার? পোশাক যদি দুর্বল হয় কয় ফকিরের জাত, ভালো পোশাক বানাবে কোথায়? টাকা পয়সা তো নাই, ভিক্ষা করে খায়। কি বলেন কথা ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু আমরা আপনাদের গালি শুনে হতাশ নই, আমরা আত্মমর্যাদা নিয়ে চলি। আমরা আল্লাহর কোরআন আমাদের ভিতরে আল্লাহ তাআলা দান করেছেন। আমরা চিন্তা করি জমিনের মধ্যে সব থেকে দামি মানুষ যারা, যাদের অন্তরে আল্লাহ কোরআন দান করেছেন। আল্লাহর রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই মানুষ যে মানুষের ভিতরে আল্লাহর কোরআন আল্লাহ তাআলা দান করেছে, নিজে কোরআন শিখে আরেকজনকে কোরআন শিখায়, এই লোকটার দাম আল্লাহর কাছে বেশি। শুধু তাই না, মাদ্রাসার ছাত্ররা রাত্র ৩টা বাজে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কোরআন মুখস্থ করে। আমার ভাইরা, আপনার বন্ধুরা, আপনারা জানেন গত কয়েকদিন আগে বাংলাদেশে ভূমিকম্প হয়ে গেছে। আমি তো মনে করি হেফজখানার মাদ্রাসার কোরআনের পাখিদের কারণে বাংলাদেশ এখনো ঠিক আছে। কথা কন ঠিক কিনা? এই কোরআনওয়ালারা যদি না থাকতো, এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা উলামায়ে কেরাম যদি না থাকতো,
আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে যে গুনাহ যে পাপাচার হয় আল্লাহ তাআলা জমিন ধ্বংস করে দিতেন। কতক্ষণ ঠিক কিনা ভাইরা আমার? এজন্য আলেমদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি আল্লাহর কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমলনামায় 10টি করে নেকি দান করবে। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি আপনার সন্তানকে হাফেজ বানাতে পারেন, আলেমে দ্বীন বানাতে পারেন, আর ওই সন্তান যদি এলেম অনুযায়ী আমল করে, আল্লাহর রাসূল বলে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতি করে দিবে। আমি আমার থেকে বানিয়ে বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, অর্থাৎ কোরআন অনুযায়ী যে ব্যক্তি আমল করবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে এমন পাওয়ার তাকে দান করবে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতি করে দিবে। সুবহানাল্লাহ। আপনার ছোট্ট ছেলেটা যখন জান্নাতে যাওয়ার জন্য রওনা হয়ে যাবে, আল্লাহ তাআলা তার মনের মধ্যে উদয় করে দিবে, ওই সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমি মদিনাতুল উলুম মাদ্রাসায় লেখাপড়া করতাম, আমার বাবা একজন গার্মেন্টসের সাধারণ ওয়ার্কার ছিল, বড় কষ্ট করে টাকা উপার্জন করত, সকালবেলা টিফিন কারিবাটি হাতে নিয়ে মাদ্রাসায় আমাকে ঢুকায় দিত, আবার রাত 8টা-9টার সময় আমার বাবা মাদ্রাসার গেটের সামনে দাঁড়ায় থাকতো, ছুটি হওয়ার পরে হাতটা ধরে বাড়িতে নিয়ে যাইতো আর মানুষের কাছে দোয়া চাইতো। আমি আমার সন্তানকে ইংলিশ মিডিয়ামে দেই নাই, আমি আমার সন্তানকে কোন স্কুল কলেজে দেই নাই, আমি আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য আমার সন্তানকে মাদ্রাসার হেফজখানায় ঢুকায় দিলাম। একমাত্র আশা কিয়ামতের ময়দানে সন্তান আমার হাতটা ধরে জান্নাতে নিয়ে যাবে। ও মুসলমান ভাই, ও যুবক ভাই, ও সন্তানের বাবা, কিয়ামতের দিন আপনার সন্তান বলবে, আল্লাহ, আমার বাবাকে এনে দাও, আমার মাকে এনে দাও, আমার মা বাবা ছাড়া আমি জান্নাতে যাব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাফেজে কুরআন আর আলেমে দ্বীনের মা বাবাকে তার সম্মানে নূরের তাজ পরাইয়া আল্লাহ জান্নাতে পাঠায় দিবে। বাবারে, আপনার পায়ে হাত দিয়ে বলি, আল্লাহ রাসূল বলছে, কোন আলিমা, তুমি নিজে আলেম হও, হতে যদি না পারো, আও মুতাআল্লিমান, একজন আলেমের ছাত্র হয়ে যাও, তাও যদি না পারো, আও মুঈনাত, একজন আলেমের সাহায্যকারী হয়ে যাও, একজন মাদ্রাসার তালিবুল ইলমের সাহায্যকারী হয়ে যাও, তাকে ইলম শিখার জন্য তুমি সহযোগিতা করো। আও মুহিব্বান, অথবা আলেমকে তুমি ভালোবাসো। মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র যখন বের হয়ে যায়, আস্তে করে ডেকে নিয়ে ওই সন্তানটিকে সুন্দর করে ডেকে নিয়া ওই সন্তানটিকে 10 টাকা দিয়ে একটা রুটি কিনে দিয়া তারপরে বলো, বাবা, মাদ্রাসার মধ্যে চলে যাও, ইলম শিখো, আমাদের জন্য দোয়া করো। একটু জোরে জোরে কন্যা সুবহান। কোরআনের আলেম হইয়া আপনার পায়ে হাত দিয়ে বলি, একটা সন্তানকে মাদ্রাসায় দেন, একটা সন্তানকে মদিনাতুল উলুম মাদ্রাসায় ভর্তি করায় দেন। একজন হাফেজের বাবা হইয়া কবরে যান, একজন আলেমে দ্বীনের বাবা হয়ে কবরে যান, ইনশাআল্লাহ নাজাতের কোনো ওসিলা যদি না থাকে, আলেমের কারণে, হাফেজের কারণে আল্লাহ আপনার কপাল খুলে দিবে। সুবহানাল্লাহ। কি বলেন, কথা ঠিক কিনা ভাইরা আমার? আলেমে দ্বীনের মা হওয়া, বাবা হওয়া, এটা বড় ভাগ্যের ব্যাপার। সবার সন্তান হাফেজ হতে পারে। বর্তমান বাংলাদেশে
যেই সমস্ত শিক্ষা ব্যবস্থা চালু আছে, এ সমস্ত শিক্ষা ব্যবস্থায় আপনার সন্তানকে যদি দেন, সন্তান যদি কোরআন না পড়ে, আপনার ঠিকানা হবে বৃদ্ধাশ্রম। কথা কোন ঠিক কিনা? আপনারা একটা চ্যালেঞ্জ করলাম, কোন আলেমের মা বাবা কখনো বৃদ্ধাশ্রমে আপনি খুঁজে পাবেন না, কিন্তু বহুত শিল্পপতি, উচ্চ শিক্ষিত ধনী লোকের মা বাবাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন সন্তান যদি মা বাবার কথা মানে, মা বাবার খেদমত করে, দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবে। বলেন কয়টা? 5টা পুরস্কার। হাকিমুল উম্মত বলেন, কোন সন্তান যদি মা বাবার সেবা করে, মা বাবার খেদমত করে, দুনিয়াতে 1 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, আল্লাহ তার হায়াতে বরকত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই সন্তান দীর্ঘদিন হায়াত পাবে, মায়ের দোয়ার কারণে আল্লাহ তাআলা হায়াতে বরকত দান করবে। 2 নাম্বার, কোন সন্তান যদি মা বাবার খেদমত করে, আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে সম্মানের জীবন দান করবে। সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি একজন বিশ্ববিখ্যাত ওলি ছিলেন। বাইজিদ বুস্তামির মা রাতের বেলা বলেছে, বাবা বাইজিদ রে, 1 গ্লাস পানি দাও, পানির পিপাসা লাগছে। সন্তান বাইজিদ পানি আনতে গিয়ে দেখে মা ঘুমায় গেছে, ডাকলে মায়ের ঘুম ভেঙে যাবে, তাই আর ডাকে না। গ্লাসটা হাতে নিয়ে মায়ের শিওরে দাঁড়িয়ে আছে। ফজরের আযানের আওয়াজ যখন মায়ের কানে ভেসে আসছে, ঘুম যখন ভেঙে গেল, ডাক দিয়ে বলে, বাইজিদ, হাতের মধ্যে কেন গ্লাস পানি নিয়ে কেন দাঁড়িয়ে আছো? বাইজিদ ডাক দিয়ে বলে, মাগো, আপনি পানি চেয়েছিলেন, পানি এনে দেখে আপনি ঘুমায় গেছেন, ডাকলে কষ্ট হবে, ঘুমে নষ্ট হবে, এই জন্য আমি আপনাকে ডাকি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইজিদ ছোট্ট মানুষ, বাইজিদকে বিছানায় ঘুম পড়িয়ে বাইজিদের মা জায়নামাজ বিছায় বলে, আল্লাহ, আমার সন্তান বাইজিদের খেদমতে আমি খুশি, আমার সন্তান বাইজিদকে আপনি সুলতানুল আরিফিন বানায় দেন, সমস্ত ওলিদের সরদার বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। বাইজিদের মা দোয়া করতে দেরি আছে, বাইজিদের দোয়া কবুল হইতে আল্লাহ 1 মুহূর্ত দেরি করে নাই। আল্লাহ বাইজিদকে বিশ্ববিখ্যাত ওলি বানায় দিছে। আমি আপনাদেরকে বলবো, দুনিয়াতে সম্মান চান, দুনিয়াতে ইজ্জত চান, টাকার পিছনে ঘুরে লাভ নাই, ক্ষমতার পিছনে ঘুরে লাভ নাই। মনে রাখবেন, বহু টাকাওয়ালা আছে, দুনিয়ার মানুষ তাকে দাম দেয় না, আছে না নাই? কিন্তু বহুত মানুষ আছে মা বাবার খেদমত করে, মা বাবার দোয়া নিয়ে চলে, টাকা নাই কিন্তু আল্লাহ তার ইজ্জত দুনিয়াতে দিয়ে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? নেতা হতে চান, মায়ের কদমে যান, মায়ের সেবা করেন, আল্লাহ আপনাকে নেতা বানায় দিবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, যে ব্যক্তি মা বাবার সেবা করবে, 3 নাম্বার ফজিলত, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে তার ঘর বাইতুল্লাহ দেখার মতো নিয়ামত দান করবে। বলেন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে পারবেন। 4 নাম্বার, আপনি যদি আপনার মায়ের সেবা করেন, মায়ের খেদমত যদি আপনি করেন, সর্বশেষ পুরস্কার, ঈমানের সাথে আল্লাহ আপনাকে মৃত্যু দান করবে। বলেন সুবহানাল্লাহ। মায়ের সেবা না করার কারণে বহুত মানুষ জমিন থেকে বেঈমান হয়ে চলে গেছে। নবীজির যুগে একটা ঘটনা, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আল্লাহ তাআলা তার ভিতরে দান করছে, নবীর সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করছে। মায়ের সাথে বেয়াদবি করার কারণে মৃত্যুর শয্যায় শায়িত, কালিমা নসিব হয় না। সাহাবায়ে কেরামেরা কালিমার তালকিন দিতেছে, আলকামা কালিমা পড়তে পারে না। আল্লাহ রাসূলের কাছে খবর চলে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তার মায়ের কাছে যাও, তার মাকে বলো আলকামা তার মাকে কোনো কষ্ট দিয়েছে কিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আলকামার মার কাছে খবর দেওয়ার পরে বলে, আমি আলকামাকে মাফ করতে পারবো না, সে আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমার সাথে বেয়াদবি করছে, সে তার বউয়ের কথা শুনছে, আমার কথা শোনে নাই, সারা জিন্দেগি আমাকে কষ্ট দিয়েছে। এমন যুবক আছে না নাই?
ঢাকা শহরে বাসা নিয়ে থাকে, স্বামী আর স্ত্রী পাখির বাসা বানিয়েছে। গ্রামে বৃদ্ধ মা বৃদ্ধ বাবা আছে, একদিনের জন্য ফোন করেও জিজ্ঞাসা করে না, মা মাগো তুমি কেমন আছো, বাবার শরীরটা কেমন জিজ্ঞাসা করে না। অথচ মা এই বাবা কত কষ্ট করে লালন পালন করে বড় করে তুলেছে। ও সন্তান, এমন একটা সময় আসবে তোমার সন্তানও তোমার কোনো খোঁজ খবর নিবে না। কথা কোন ঠিক কিনা ভাইরা? আল্লাহ রাসূল আলকামার মাকে ডাক দিয়ে বলে, ও আলকামার মা, তুমি কি এটা পছন্দ করো যে আমরা অগ্নিকুণ্ডা বানাবো আর ওই অগ্নিকুণ্ডার মধ্যে তোমার সন্তানকে জ্বালাই আমরা শেষ করে দিব? আলকামার মা বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি এটা পছন্দ করি না। আল্লাহ রাসূল বলে, তুমি আলকামাকে মাফ করে দাও। যদি মাফ না করো তাহলে আলকামাকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে। ঈমান নিয়ে যদি কবরে যাইতে না পারে, আলকামার ঠিকানা হবে জাহান্নাম। সাথে সাথে আলকামার মা মাফ করে দিলেন। আপনারা মনে রাখবেন, সন্তান মা বাবার খবর নেয় না, মা বাবার খেদমত করে না, কিন্তু মা বাবা সন্তানের কোনো বিপদের খবর শুনলে স্থির থাকতে পারে না। আছে না নাই? যায় নামাজ বিছায় আল্লাহর কাছে দোয়া করে। আলকামার মা ক্ষমা করে দেওয়ার সঙ্গে সঙ্গে আলকামা জবান থেকে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, মা বাবার সেবা যদি আমরা করি, মা বাবার খেদমত যদি আমরা করি, ইনশাআল্লাহ ঈমানের সাথে আপনার আমার মৃত্যু হবে। জোরে কোন সুবহানাল্লাহ। যতটুকু কথা বললাম, আমাকে আপনাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে। সকলে পড়েন আমিন।